নমস্কার বন্ধুরা, কেমন আছেন আমার সকল ইউটিউব বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। অনেকেই ভাবছেন যে এতদিন পর কেন ভিডিও, তার কারণটা আমি একটু পরেই জানাচ্ছি আপনাদেরকে। আগে আমি জানিয়ে রাখি আপনাদেরকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই যে দেখুন, পাশের বাড়িতে আজকে একটু ঘর ঢালাই হচ্ছে, কি সুন্দর একটা অভিনব পদ্ধতিতে হচ্ছে বলে সেটাই আপনাদের সঙ্গে একটুখানি সামান্য ছোট্ট করে ভিডিও করে গেছিলাম, সেটাই দেখাচ্ছি। এটা কাজের ফাঁকেতে একটুখানি বাইরেটা করে বেরিয়েছিলাম, মেশিন চলছে। মায়ে বললো যে চলো মা, মানে মেশিন চলছে, ভেবেছে হয়তো কোনো কিছু বাজির আওয়াজ। আমি বললাম না, এটা মেশিন বাবু, বলে আমি একটুখানি তাই জন্য ভিডিও করে রেখেছি। আমারও জিনিসটা দেখে কিন্তু ইউনিক লাগলো। সচরাচর কিন্তু আমাদের গ্রামে গঞ্জে এরকম জিনিসটা দেখতে পাওয়া যায় না, তার কারণ অতটা প্রয়োজন পড়ে না, ভাড়া করে নেয়। তো আমি এখানে এই জিনিসটা কিন্তু দেখিয়েছি, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে এরই মাঝখানে শেয়ার করি। কি ভালো লাগছে না? দেখবেন, আপনাদেরকে সামনে থেকে গিয়ে একটুখানি দেখাচ্ছি। এই যে দেখুন, আমার এখানে ঠাকুরগুলো বসানো আছে, ওটাই ভাবছি যে ঠাকুরের গায়ে যদি কিছু ছিটকায় তো ওদেরকে জিজ্ঞাসা করব, পারলে আমি একটুখানি সরিয়ে রাখার চেষ্টা করব, কারণ না ঠাকুরের কাজ হচ্ছে তো কিছু করার নেই, ওদেরও কিছু করার নেই। এই যে দেখুন কি সুন্দরভাবে এই যে মেশিনের দ্বারা উঠছে, দেখুন এই দিক দিয়ে এই যে মেশিনটার কাজই হলো এই রেডি করা মালটাকে আর কি ওপরে এই যে তুলে দেওয়া আর নিচে নামানো। তো যিনি ওরকম করছেন কিন্তু তার ধৈর্যকে আমি অনেক অনেক স্যালুট জানাই, কেন দেখুন এটা এইভাবে তুলে দেওয়া মানে সঙ্গে সঙ্গে কিন্তু ঢালাইয়ের ওখানটাতে দেখানো, মানে দুটো মেশিনকেই কিন্তু উনি একা হাতে কিন্তু কন্ট্রোল করছেন। আর এই যে দেখুন, এখান থেকে করে একটা ডান্ডা মতন আছে, ওইটা আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। এই যে দেখুন, ডান্ডা মতনটা দিয়ে মানে সামনের দিকে একটা করলো, করার পর আঘাত টাইপের মানে করলো, কিছু করার পরে দেখুন জিনিসটা পুরো একদম ওতে কিন্তু ঢেলে নিচ্ছে। এবার সাট করে কিন্তু একদম নিচে চলে যাবে। আর চারিদিকে এখন শব্দবাজির একটু আওয়াজ শুনতে পাবেন, কারণ কালী পুজোতে একদম দোরগড়াতে এসেই গেছে, কালকে দীপাবলি। তো খুবই একটা এক্সাইটেড হচ্ছে, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। বিদেশে কীভাবে কালী পুজো হয়, কোথায় হয়, কি সবটাই আপনাদেরকে সামনে তুলে ধরবো। কোনো পুজোই কিন্তু বাদ যায় না, সব কিছুই কিন্তু পুজো হয়। আনন্দে আত্মহারা সব বাঙালি হয়ে যায় তখন এই পুজো পার্বণ এগুলোতে। আর এখানে তো জানেন, অবাঙালিরা কিন্তু কালী পুজোর দিনকে লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজো কিন্তু খুব ধুমধাম করে প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আমাদের যেমন দেশে তো হয়, এখানেও কিন্তু হয়। ওখানে যেমন কালী পুজো বা শ্যামা পুজো যেটা করে থাকি আমরা, সেটা কিন্তু এখানে কিন্তু হয় না। আমরা করে থাকি, আমি কিন্তু দেখাই আর কি, যে দেখো এখানে কেমন পুজো হচ্ছে। আর এখানে তো হয়ই, তারা দেখতেও পায়। প্রত্যেকটা পুজোই কিন্তু এখানে বাঙালিরা করে এবং কিন্তু খুব সুন্দরভাবে করে আর খুব মজা করেই করে, কোনো বাধা কিন্তু কোনোদিনই আসে না। আর বহু বছর ধরে কিন্তু কালী পুজোটা হয়ে আসছে ওই জায়গাতে। আপনাদের কাছে আমি কালকে যাব, অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আচ্ছা দেখুন, এত রকমের কিছু বাজি এনেছি, কিন্তু এই শব্দবাজি কিন্তু একদমই নেই বললেই চলে। একটাই খেলে একটু শব্দবাজি আছে সামান্য একদম, কারণ শব্দবাজিতে খুবই ভয় পাই। আর এই যে দেখুন, সবই কিন্তু আলোর বাজি, একদম দারুণ কিন্তু প্রত্যেকটা দেখুন আলোর বাজি, একদম অপূর্ব সুন্দর লাগছে। এই যে দেখুন, একটাই শব্দবাজি বলতে ওইটা আলো হবে, চাটচাট চাটচাট করে আওয়াজ হবে, হয়ে আলোটা জ্বলবে, কিন্তু কোনো রকমই শব্দবাজি আমরা অ্যাভয়েড করে দিয়েছি, একদম নিই। মেয়ে আছে, তাছাড়াও আমি নিজে খুব শব্দবাজিকে ভয় পাই বলে আমরা মানে বিয়ের পর থেকে আমরা দাদাভাই শব্দবাজিও বাজায় না। ওই যে এক চাটচাট করে আওয়াজ হয় আর আলো জ্বলে, ওইগুলোই আর কি হয়। আর তুবড়ি নিয়ে আসে, তুবড়িগুলো জ্বালানো হয়। আর আরও অনেক কিছু বাজি বলে, সব নাম জানি না। এটা তো ফুলঝুরিগুলো পুরো একটা এক হাত যেমন একটা লম্বা হাত হয়, পুরো একদম ওই রকম হাতের মতন একটু লম্বা। আর ও সামনের বাবা দাঁড়িয়ে আছে আর আমি এদিকে বসে আছি, এই যে আপনাদেরকে হ্যাপি দিওয়ালি বলে উইশ করছি। আর কদিন ধরে শরীরটাও খারাপ, তাই জন্য অনেক দিন ধরে ভিডিওটা দেওয়া হচ্ছিল না। আর একটা দেওয়ার কারণ হলো যে আমরা গ্রামে গেছিলাম, প্রায় 12 দিনের মতন গ্রামে গিয়েছিলাম। তো সেখানে নেটওয়ার্কের কারণেতে কিন্তু কারোর ভিডিও দেখাও হয়নি আর ভিডিও ছাড়াও হয়নি, শুধুমাত্র ভিডিও কিছু ক্লিপ তুলে রেখেছি আপনাদের সামনে শেয়ার করার জন্য।
তো বন্ধুরা আজকের মতন তাহলে এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আশা করব কেউ আমাকে ভুলে যাবেন না, সবাই পাশে থাকবেন। শুভ দীপাবলি আরও একবার সবাইকে জানাই। সাবধানে বাজি পড়াবেন এবং বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে সবাইকে খেয়াল রাখবেন। আর আজকের মতন তাহলে বিদায় নিই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।